মসুর ডাল দিয়ে মজাদার একটি ডাল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব 1 টেবিল চামচ। একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরে। পেঁয়াজ কুচি দিচ্ছি, আমি বড় সাইজের একটি নিয়েছি। রসুন কুচি দিয়ে দিলাম কিছু। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব, একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর এর মধ্যে এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি মশলাটা কষাবো প্রায় 5 মিনিট। মশলাটা কষানো হয়ে গেলে আলু আর ডালটা আমি ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন সবাই কমেন্ট করবেন, আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। একইভাবে আমি ডালটাকে ভেজে নেব, এর গায়ে লেগে থাকা পানি শুকিয়ে আসার আগ অবধি। পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এবার একটু নেড়ে চেড়ে সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নেব। তবে ঢেকে ডালটা রান্না করতে হবে প্রায় 10 মিনিট। আমি কিছুক্ষণ পর ফিরে আসব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। যখন ডালটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিছু কাঁচা মরিচ আর কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও প্রায় 5 মিনিটের মতো রান্না করব। আমার রান্নাটি প্রায় শেষের দিকে। আমি এখন ডালটাকে তুলে নেব। আজকের ডাল রান্না দিয়ে আপনারা রুটি, পরোটা, নান কিংবা গরম ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আমি উপর থেকে এখন কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখন কিছু আদা কুচি। এটা অপশনাল, চাইলে দিবেন, না চাইলে স্কিপ করবেন। আমার আজকের ডাল রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।